হাই গাইস, আমি আজকে একটা পাকোড়া রেসিপি তোমার সাথে শেয়ার করব। আমাকে বাঙালিকে হর ঘরে বানে যে বেগুনের চপ ভি কয়। তা দেখো, বেগুন নিয়ে এক এক করে পাতলা পাতলা করে কেটে নিলাম। তারপরে বেসন বেসন তোমার হিসাব মতো নিও, যতটা তুমি বানাবা ততটা হিসাব মতো নিও। আমি নিয়ে নিছি। তারপরে দিলাম কালো জিরে, তারপরে ঝাল কুচি দিয়ে দিলাম, ঝাল কুচি যেটু লাগবে। তারপরে লবণ, তারপরে হলদি নিজে হিসাব মতন, তারপরে জিরে গুঁড়ো, বাস আর কিছু লাগবে না, এইটুকুই লাগবে। তারপরে জল দিয়ে দিলাম। জল জল এরকম দেবা, মতলব ব্যাটারটা এরকম বানাবা কি না পাতলা না গাঢ় যেন হয়, মিডিয়াম থাকে, তাহলে কি চপটা ভালো হবে। আর বেশি পাতলা হইলেও খারাপ হয়ে যায়, গাঢ় হইলেও খারাপ হয়ে যায়। এর জন্যে এরকম বানাবা, না পাতলা না গাঢ়। তারপর এর ভিতরে আমি বেগুনটা ডিপ করে দিলাম। ডিপ করে তারপরে কড়াইতে তেল দিলাম পয়লা। তেল দিয়ে তারপরে যে সময় তেলটা গরম হয়ে গেছে এক এক করে এরকম ফেলে দিয়ে দেবো। আমাকে বাঙালি ঘরে এই পাকোড়াটা বানাই যে সময় বি নিরামিষ হোক আর খিচুড়ি বানুক, এই আলুর চপ কয়, এর আলু না বেগুনের চপ কয়, আলুর বি চপ বানাতে পারো এরকম ফেলে তোমরা। দেখো এক এক করে এরকম ফেলে পাল্টাই দেবো। গ্যাসের ফ্লেমটা কম রেখো, কেননা কি গ্যাসের ফ্লেম কম না রাখলেই একে একে করে মতলব লাল লাল করে ভাজা হবে না, ভিতরে বেগুন কাঁচা থেকে যাবে, উপর দিয়ে পুড়ে যাবে। এই জন্যে গ্যাসের ফ্লেম কম করে একে একে করে পাল্টায় পাল্টায় ভাজবা, তাহলে সুন্দর বি হবে খাতে আর লাল লাল হবে। তারপর একটা এরম তেলে ভেজে ভেজে রাখবা। এই তোমার ফাইনাল পাকোড়া ইয়ার চপ, আমরা তো চপ কই বেগুনের চপ। এর সাথে আমি একটু ডালের বড়া বি বানাইলাম। তোমাকে যদি ভালো লাগে তার রেসিপি তোমাকে দিয়ে দেবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন প্রেস করে দিও, তাকে নতুন নতুন ভিডিও তোমাকে ধরে আসতে থাকে।